সম্মানিত দর্শকবৃন্দ, ঘটনাটি ছিল নবুয়তের ১০ম বছরে। এই বছরকে বলা হয় আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। কারণ এই বছরই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত আবু তালিব এবং প্রাণপ্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এই দুই মহান ব্যক্তি ছিলেন তার সবচেয়ে বড় আশ্রয় ও সান্ত্বনা। তাদের ইন্তেকালের পর মক্কার কাফেররা হুজুরের উপর আরো বেশি জুলুম ও নির্যাতন শুরু করে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার থেকে কিছুটা মুক্তির আশায় শওয়াল মাসে নবুয়তের ১০ম বছরে তায়েফ যাত্রা করেন। তার ধারণা ছিল হয়তো তায়েফের মানুষরা হেদায়েত গ্রহণ করবে এবং ইসলামের প্রতি সহানুভূতিশীল হবে। তিনি তার আজাদ করা দাস হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ যান। তারা তায়েফের শাসক গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেন, যারা ছিল তার নানার দিকের আত্মীয়। সেই সময় তায়েফে অমর বিন উমায়েরের ৩ পুত্র আবদে ইয়ালিল, মাসুদ এবং হাবিব শাসক ছিলেন। তারা ছিল বনু সাকিব গোত্রের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ইসলামের দাওয়াত দেন এবং সহযোগিতা কামনা করেন। তিনি সেখানে টানা ১০ দিন অবস্থান করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, কুফর ও শিরক ত্যাগ করে ঈমান গ্রহণের আহ্বান জানান। কিন্তু ৩ জনই অত্যন্ত উদ্ধত্যপূর্ণ এবং অবমাননাজনক জবাব দেয়। প্রথম জন বলল, আল্লাহ কি তোমার মতো একজন ছাড়া আর কাউকে পাননি নবী বানানোর জন্য? দ্বিতীয় জন বলল, কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে তোমার মতো কেউ নবী হওয়ার দাবি করছে? তৃতীয় জন বলল, আমি তোমার সাথে কথা বলবো না। যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সাথে কথা বলার ভয়ে ভয়ে আদবের খেলাফ, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি কথা বলার যোগ্যই নও। উল্লিখিত সর্দাররা শুধু হেদায়েত গ্রহণ করতে অস্বীকৃতি জানায়নি, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ শহর থেকে বের করে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এখানেই থেমে থাকেনি। তারা তায়েফের উচ্ছৃঙ্খল ও বখাটে ছেলেদের উস্কে দেয় যেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগে যায়, তাকে পাথর ছুঁড়ে আহত করে এবং উপহাস করে। ফলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা তার উপর পাথর নিক্ষেপ করতে শুরু করে। এত পাথর ছোড়া হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতরভাবে আহত হয়ে পড়েন। যখন আঘাতের তীব্রতায় তিনি বসতে পারতেন, তখন ওই দুর্বৃত্তরা তার বাহু ধরে জোর করে দাঁড় করাতো এবং আবারও পাথর ছুঁড়তে শুরু করত। তারা উচ্চস্বরে অট্টহাসও করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় এবং তার জুতো রক্তে ভরে যায়। যখন তিনি হাঁটতে শুরু করতেন, তখনও তারা পেছন থেকে পাথর মারত। এর সাথে সাথে তাকে গালি দিত এবং বিদ্রূপ করে